এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। চারটে আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। দুটো 7mm আছে এবং দুটো 1 শাটার আছে। এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে, আর এর পেছনে আরও কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারবো। গত 14ই আগস্ট রাতে ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে শুয়োরমারি এলাকায় খুন হয় তৃণমূল কর্মী গণপত সাউ নামে এক ব্যক্তি। পরপর 4 রাউন্ড গুলি চালানো হয়, তারপর ঘটনার সঙ্গে মৃত্যু হয় গণপতের। এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ প্রথমে 6 জন ও পরে 1 জন, মোট 8 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। দুটো 7mm পিস্তল এবং দুটি 1 শাটার, বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে। এর পেছনে আরো কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আপনারা জানেন সবাই যে 14 তারিখ রাত 10:30টার সময় আমাদের শুয়োরমারিতে একটি মার্ডার হয়, আর সেখানে আমাদের পুলিশ তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়ে বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করে এবং পরবর্তীকালে আমরা যখন অভিযোগ পাই, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং অভিযোগকারিনীর যে বয়ান আছে সেই অনুসারে আমাদের ভাটপাড়া থানা তদন্তে নামে এবং তদন্তে নেমে আমরা অভিযোগকারিনীর সঙ্গে যখন কথা বলেছিলাম তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসামি অ্যারেস্ট করব এবং সেই কথাটা আমরা রাখতে পেরেছি। আমাদের আজকে 6 দিন হয়েছে, আমরা সেই 7 দিনের মধ্যেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমার এন্টায়ার টিম 7 জনকে গ্রেপ্তার করেছে এবং এই 7 জনের মধ্যে যে আসামিগুলো ওই দিন তারা যেভাবে ক্রাইম করেছে আমরা ইতিমধ্যে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটাও করে নিয়েছি। এখনও আমরা 7 জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং ওয়েপন্সগুলো আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করেছি। আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস, অ্যারেস্ট হয়েছে অর্জুন চৌহান, বিজয় পাসওয়ান, অনিল হারি, শ্রাবণ হারি এবং লক্ষণ চৌধুরী। গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ বাসফোর। এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 4টে আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। দুটো 7mm আছে এবং দুটো 1 শাটার আছে। এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে, আর এর পেছনে আরও কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারবো। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।